বন্ধুরা, মাত্র 5 টাকার বিস্কুট দিয়ে যে এত সুন্দর কুলফি আইসক্রিম তৈরি করা যায়, ভিডিওটা না দেখলে তোমরা বিশ্বাসই করবে না। আর এই হাঁসফাঁস করা গরমে যদি এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিম পাওয়া যায়, তাহলে বাড়ির ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে যাবে। আর এই আইসক্রিমগুলো বানাতে আমি কিন্তু কোনো মোল্ড ব্যবহার করিনি, আর এর সাথে কোনো কর্নফ্লাওয়ার বা কাস্টার্ড পাউডারও ব্যবহার করিনি। ঘরে থাকা উপকরণ দিয়েই খুব সহজে এই আইসক্রিমগুলো বানিয়ে নিয়েছি। আর এটা তৈরি করতে 10 মিনিটের থেকেও কম সময় লেগেছে আমার, শুধু জমতে যেটুকু সময় লেগেছে। আর আইসক্রিমটা আমি যেভাবে বানিয়েছি, এইভাবে বানিয়ে যদি তুমি কাউকে খাও, সে বুঝতেই পারবে না এটা মেরি বিস্কুট দিয়ে তৈরি করা আইসক্রিম। চলো বন্ধুরা, তাহলে আইসক্রিম বানানো শুরু করি। এর জন্য আমি 10 টাকা দামের একটা মেরি বিস্কুটের প্যাকেট নিয়েছি। বিস্কুটটা যে কোনো ব্র্যান্ডের নিলেই হবে। আমি প্যাকেটটা কেটে এর মধ্যে যতগুলো ছিল তার থেকে অর্ধেকগুলো নিয়ে নিলাম। মোট এতে 14 পিস থাকে, আমি 7 পিস নিয়েছি, মানে 5 টাকার বিস্কুট আমি নিয়ে নিয়েছি। দেখো 7 পিস নিয়েছি, আরও 7 পিস কিন্তু রয়ে গেছে। বিস্কুটগুলো যে ফ্রেশ মুচমুচে হতে হবে তা না, বাড়িতে অনেক সময় আমাদের বিস্কুট নরম হয়ে যায়, সেই নরম হওয়া বিস্কুট দিয়েও কিন্তু এগুলো বানিয়ে নেওয়া যাবে, তাতে স্বাদের কিন্তু কোনো হেরফের হবে না। বিস্কুটগুলোকে আমি এইভাবে রাফলি ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে যতটা সম্ভব ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে, পাউডার করার কোনো প্রয়োজন নেই। দেখো সব বিস্কুটগুলো আমি ভেঙে নিয়েছি। এখন ওভেনে আমি একটা প্যান বসিয়ে তাতে আমি 7 টেবিল চামচ চিনি নিয়ে নিলাম। আমি যেহেতু 7টা বিস্কুট নিয়েছি, তাই 7টা বিস্কুটের জন্য 7 টেবিল চামচ চিনি নিয়েছি। মিষ্টিটা তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবে। আমি যে পরিমাণে চিনিটা নিয়েছিলাম, এতে মাঝারি মিষ্টি হয়েছিল, খুব বেশিও হয়নি আবার খুব কমও হয়নি। বন্ধুরা, তোমরা যদি আইসক্রিমটা একটু বেশি মিষ্টি বানাতে চাও, তাহলে প্রতি বিস্কুট পিছু 1.5 থেকে 2 টেবিল চামচ চিনি দেবে। এখন এই চিনির সাথে দিয়ে দিলাম 2 টেবিল চামচ নর্মাল জল। এই জলটাকে চিনির সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে ক্যারামেল বানিয়ে নিতে হবে। আর ফ্লেমটাকে এখন রেখেছি মিডিয়াম টু হাইতে। চিনিটা যখন সম্পূর্ণ জলের সাথে মিশে যাবে, তখন ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এইভাবে অনবরত নাড়াচাড়া করতে করতে দেখবে চিনির মধ্যে একটা খুব সুন্দর কালার চলে এসেছে। দেখো কত সুন্দর কালার চলে এসেছে। এর থেকে বেশি কালার কিন্তু করার দরকার নেই, তাহলে চিনিগুলো তেতো হয়ে যাবে। এখন এর মধ্যে আমি এরকম একটা বাটির 1 বাটি জল দিয়ে দিলাম। জলটাকে খুব ভালো করে এই ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। প্রথম দিকে ক্যারামেলটা ডেলা মনে হলেও এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু জলের সাথে খুব সুন্দর করে মিশে যাবে। ক্যারামেলটা জলের সাথে পুরোপুরি মিশে যাওয়ার জন্য অপেক্ষা করতে হবে। ততক্ষণে ছোট্ট একটা কাজ এগিয়ে রাখি। এর জন্য দুটো 10 টাকার দামের আমি গুঁড়ো দুধের প্যাকেট নিয়ে নিয়েছি, আর অল্প একটু জলকে গ্যাস ওভেনে বসিয়ে দিয়েছি হালকা গরম করার জন্য। এই গরম জলের মধ্যেই দুধ দুটোকে গুলিয়ে নেব। এদিকে ক্যারামেলটা জলের সাথে খুব সুন্দর করে মিশে গেছে। এখন আমরা আগে থেকে যে বিস্কুটগুলো ছোটো ছোটো টুকরো করে ভেঙে রেখেছিলাম, সেই ভাঙা বিস্কুটগুলো এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে স্প্যাচুলা দিয়ে চেপে চেপে মিশিয়ে নিচ্ছি বিস্কুটগুলোকে। আর আমরা যেহেতু বিস্কুটগুলোকে পাউডার বানিয়ে নিইনি, তাই এইভাবে খুন্তি বা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে বিস্কুটগুলোকে ক্যারামেলের সাথে মিশিয়ে নিতে হবে। আর এটা দেখতে অনেকটা সুজির হালুয়ার মতো হয়ে যাবে। আর এটা মেশাতে কিন্তু একদমই সময় লাগে না। ক্যারামেলের সাথে বিস্কুটগুলো দেওয়া মাত্রই কিন্তু বিস্কুটগুলো নরম হয়ে যায়, তাই মেশাতেও খুব সুবিধা হয়। এদিকে আমরা আগে থেকে যে জলটা গরম করে নিয়েছিলাম, সেই গরম জলের মধ্যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো কেটে দুধটা ঢেলে দিলাম আর খুব ভালো করে মিশিয়ে নিলাম। জলটা কিন্তু একদম হালকা গরম হতে হবে, বেশি গরম হলে দুধটা কিন্তু ডেলা পাকিয়ে যাবে। দুধটা জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এবার বিস্কুটের মধ্যে আবার ঢেলে দিলাম। এই দুধটাকে এবার বিস্কুটের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তোমরা ইচ্ছা করলে কিন্তু এর বদলে গরুর দুধও দিতে পারো। এখন ফ্লেমটাকে মাঝারি করে দিয়ে দুধটাকে ফুটিয়ে একটু ঘন করে নিতে হবে। আর প্যানের গায়ে যে মালাইগুলো পড়বে, সেগুলোকে মাঝে মাঝে চেঁচে নিয়ে দুধের সাথে মিশিয়ে দিতে হবে। এটাও কিন্তু ঘন হতে বেশি সময় লাগে না, 2 থেকে 3 মিনিটের মধ্যে খুব তাড়াতাড়ি ঘন হয়ে যায়। দেখো বন্ধুরা, আমি 2 থেকে 2.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, তাতেই কতটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম চা চামচের 4 ভাগের 1 ভাগ এলাচের গুঁড়ো। হাতের কাছে এলাচের গুঁড়ো না থাকলে ছোট এলাচকে থেঁতো করেও কিন্তু এইভাবে দিয়ে দেওয়া যাবে। এলাচের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি। দেখো এখনই কত সুন্দর কালার চলে এসেছে। এটা যত ঠান্ডা হবে তত কিন্তু আরও সুন্দর কালার তৈরি হবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা কাজু। আমি 5-6টা কাজুকে গ্রেটারে গ্রেট করে নিয়েছিলাম, এগুলো এর মধ্যে দিয়ে মিশিয়ে নিলাম। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো ড্রাই ফ্রুট দিতে পারো, বা হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। এবার এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এইভাবে অনবরত নেড়ে নেড়ে ঠান্ডা করে নিতে হবে, বা তোমরা এটাকে রেখে দিতেও পারো, যখন ঠান্ডা হবে তখন তৈরি করতে পারো। সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে, আর মাঝে মাঝে সেক্ষেত্রে কিন্তু দুধটাকে নেড়ে দিতে হবে।
দেখো বন্ধুরা, পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এবারে আইসক্রিমগুলো জমাবার পালা। এর জন্য আমি কতগুলো চা বা কফির কাপ নিয়ে নিয়েছি। এগুলো পেপার কাপ। এরকম পেপার কাপ বা গ্লাস অথবা প্লাস্টিকের কাপ বা গ্লাস যাই থাকুক না কেন, তাতেই কিন্তু সহজেই আইসক্রিমগুলো বানিয়ে নিতে পারবে। হাতের কাছে এরকম কাপ বা গ্লাস না থাকলে আমাদের ঘরে তো কাঁচের বা প্লাস্টিকের পাত্র থাকে, সেই সব পাত্র কিন্তু বসিয়ে খুব সহজেই জমিয়ে নেওয়া যায়। বন্ধুরা দেখো, এই 5টা কাপের মধ্যে মিশ্রণগুলো ভর্তি করে ভরে নিয়েছি এইভাবে। আর প্রতিটা কাপের মাঝখান দিয়ে একটা করে কাঠি দিয়ে দিলাম। আর এগুলোকে আমি কভার করব না, এইভাবেই বসিয়ে দেবো ফ্রিজে, সাইডে রেখে দিলাম। এবার একটা কাঁচের বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে কিছুটা মিশ্রণ দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা মিশ্রণ আমি কাঁচের বাটিতে নিয়ে নিলাম। আর বাকি যে মিশ্রণটা আছে, এটা আমি একটা প্লাস্টিকের গ্লাসের মধ্যে নিয়ে নিচ্ছি। বন্ধুরা, যদি প্লাস্টিকের গ্লাসে বানাও তাহলে গ্লাসটা বসিয়ে প্রথমে কিন্তু এইভাবে ঢালতে যাবে না, যেহেতু গ্লাসটা হালকা পড়ে যাবার ভয় থাকে, তাই প্রথমে কয়েক চামচ ভরে নিয়ে গ্লাসটা একটু ভারী হয়ে যাওয়ার পর তারপর এইভাবে ঢেলে নেবে। আমি গ্লাসে ঢেলে নিয়েছি। এবার এর মাঝখান দিয়ে একটা কাঠি দিয়ে দিলাম। এটাকেও কভার করব না, বিনা কভারই কিন্তু এই আইসক্রিমগুলো আমি জমাবো। এখন সবগুলো নিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলাম। আর রেগুলেটরটা কিন্তু এখানে আমি একদম ম্যাক্সিমামে করে দিয়েছি, তাহলে আইসক্রিমগুলো খুব তাড়াতাড়ি এবং খুব ভালো বসবে। দেখো, আমি বের করে নিয়ে এসেছি। আমি সন্ধ্যেবেলা বানিয়েছিলাম আর এটা পরের দিন সকালে তোমাদের দেখাচ্ছি। সারা রাত ফ্রিজে ছিল, কত সুন্দরভাবে সেট হয়ে গেছে দেখো প্রতিটা আইসক্রিম। এবার এগুলো ডিমোল্ড করার পালা। এর জন্য এগুলো কাটার দরকার নেই। দেখো, হাত দিয়ে কয়েকবার এইভাবে ঘষলেই কিন্তু আপনা আপনি এগুলো বেরিয়ে আসবে। তাই কাপগুলো কিন্তু নষ্ট হওয়ার কোনো ভয় নেই। দ্বিতীয়বারও এগুলো দিয়ে আবার আইসক্রিম বানাতে পারবে। দুটো হাতের তালুর মাঝখানে রেখে এইভাবে কয়েকবার ঘষলেই কিন্তু খুব সহজে আইসক্রিমগুলো বেরিয়ে আসবে। কোথাও এতটুকু দাগ পর্যন্ত হয় না। কাপ বা গ্লাসের গায়েও কিছু লেগে থাকে না। আমি কাপ আর গ্লাস থেকে আইসক্রিমগুলোকে ডিমোল্ড করে নিয়ে আবার কাপ আর গ্লাসের মধ্যেই ভরে রেখে দিয়েছি। যেহেতু আইসক্রিমগুলো অনেকক্ষণ ধরে ফ্রিজের বাইরে আছে, তাই এইভাবে রেখে দিলে কিন্তু অনেকটা সময় পর্যন্ত গলে যাবার ভয় থাকে না। দেখো বন্ধুরা, আইসক্রিমগুলো কত লোভনীয় হয়েছে। এগুলো দেখে কেউ বলবে মেরি বিস্কুট দিয়ে তৈরি এটা। আমি কাঁচের বাটি থেকেও আইসক্রিমটা ডিমোল্ড করে নিলাম। একটা ছোট ছুরি দিয়ে আইসক্রিমের 4-5টা ছাড়িয়ে নিয়েছি। এইভাবে ছাড়িয়ে নিলে খুব সহজেই এটা উঠে আসে। প্লাস্টিকের বাটিতে বসালেও একইভাবে ছাড়িয়ে নিতে হবে। এখন সব আইসক্রিমগুলোকেই কাপ আর গ্লাস থেকে বের করে নিয়েছি। আর উপর থেকে এইভাবে টুটি ফুটি আর কিছুটা কাজু কুচি দিয়ে সাজিয়ে নিচ্ছি। এইভাবে সাজিয়ে দিলে দেখতেও যেরকম ভালো লাগবে, খেতেও কিন্তু খুব ভালো লাগবে। যেসব বন্ধুরা আমার চ্যানেলটা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অফুরন্ত ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ। আর যেসব বন্ধুরা আজকে আমার চ্যানেলে নতুন এসেছো তাদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থেকো। আর পাশের বেল আইকনটাও প্রেস করে রেখো, যাতে এরকমই সহজ সহজ মজার মজার রেসিপির ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছে যায় নোটিফিকেশনের মাধ্যমে। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভিডিওতে। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।